আমার বাজান, তো আমি যেই কথা বলতে চাইছিলাম খুব ভালো করে বুঝবেন। আমার রব্বুল আলামিন তার হাবিবকে জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমি খাই না, তুমি খাও না, ফেরেশতারা খায় না, কিন্তু আমার বন্ধু তো খায়, বন্ধু কি না খায়া যাইব নাকি? জিব্রাইল রে, আমার বন্ধুরে মেহমানদারি কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জান্নাতের যে 4টা নহর আছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আর একটা পানির নহর, এই 4 নহর থেকে 4 গ্লাস শরবত আল্লাহর নবীর সামনে তাকে আপ্যায়ন করার জন্য জিব্রাইল হাজির করে দিছে। সুবহানাল্লাহ। জান্নাতের নহর হবে কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর কোরআন বলে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। শোনো, মুত্তাকিনদের জন্য আল্লাহ যেই জান্নাত বানায় রাখছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে পানির ঝর্ণা থাকবে, যেই পানি জীবনে নষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন সবাই? ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নহর থাকবে, দুধের নহর, কোনো ফ্রিজ নাই, কিচ্ছু নাই, শত শত বছর, হাজার হাজার বছর কেটে যাবে, কিন্তু দুধ নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না। আমাদের সকালের দুধ বিকালে নিলে জমে যায়, গন্ধ কয়, মুখের কাছে নেওয়া যায় না, কিন্তু জান্নাতের দুধ লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের দুধ, যেই দুধের স্বাদ একটা মুহূর্তের জন্য নষ্ট হবে না, বিস্বাদ হবে না, কোনোদিন পচে গলে যাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, এমন মদের নহর যেটা খাইলে খুব মজা লাগবে, বড় টেস্টি। আল্লাহ কয় শুধু টেস্টি তা না, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওই জান্নাতের ভিতর আরেকটা নহর থাকবে বাবা, মধুর নহর। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই? দুনিয়ার ভিতরে ড্রেন দেখছেন, ড্রেন পানির নিচ দেওয়া যায়, উপরে 2 সাইডে বান থাকে, বাউন্ডারির নিচে কাদা থাকে, কিন্তু জান্নাতের ভিতরে পানিগুলো কেমনে চলবে? মধুর নহর, দুধের নহর। কয়েক জায়গা পেলেন, এই পাশ দিয়া মানুষ যায়, পাশ দিয়া পানি যাইতেছে, পানি যেই জায়গা দিয়া যায়, এক কতরা পানি এদিকেও গড়ায় না, ওদিকেও গড়ায় না, সোজা যাইতেছে, ওইটা গর্ত লাগে না। যদি কোন উপর দিয়া যা, পানিটা উপর দিয়া যাবে, কোনো পাইপের কালেকশন লাগে না। বলেন তো এই কুদরত একমাত্র কার? আরো জোরে বলতে হবে, কুদরত কার? আল্লাহ শরবত দিলেন কয় গ্লাস? আপনাদের মনে হয় একটু কষ্ট লাগতেছে। আমার রব্বুল আলামিন জানায় দা, হাবিব আমার শরবত পাইছেন 4 গ্লাস, 4টাই কিন্তু খাওয়া যাবে না বন্ধু আমার, একটা খাইতে হবে। পেছে ফেলাইছেনি, একটা খাইবেন, কিন্তু আল্লাহ কয়া দেয় নাই কোনটা খাবেন। নতুন যারা বেড়াইতে গেছেন শ্বশুর বাড়িতে, এখন তো অনেক সময় এই সমস্ত মজাক নাই, আছে উল্টা পাল্টা অবৈধ মজাক। এখন রূপবানের নাচ দেখে আর না, ওইগুলো নেই। আগের যুগে দেখতাম সাদা শাড়িরা দুলাভাইদের সাথে দুষ্টামি করতো। নতুন দুলাভাই যখন বেড়াইতে আসতো, কত রকমের, হরেক রকমের শরবত, ইটের গুঁড়া দিয়া, হলুদের মরিচের গুঁড়া দিয়া ট্যাং বানায় দিত, লবণ দিয়া শরবত, ঠিক হবে ঠিক, আবার চিনিটা দিত, আবার উল্টায় দিত গ্লাস, দেখি বাস করে খাইতে পারে কিনা, ঠিক না ঠিক? যে দেখো, এখন যদি বর চালাক হয় কি করে জানেননি? বর ওই যে বউ তো পাশেই বসা, বউরে মনে মনে কয়, এখন যদি ওরা তো বেড়ার ফাঁকদা শালা শালিরা তাকায় রয়েছে, আমি যদি এই আসলটা না খাইয়া হলুদওয়ালাটা খাইস, মরিচওয়ালাটা খাইস, লবণওয়ালাটা খাই, তাহলে তো তোমার একটু পরেই কইব, দেখছি না তোর জামাই কয় নম্বরের বুধাই, ঠিক না ঠিক? যে দেখুন, তাহলে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমারে বলো কোনটা খাইলে আমি ঠকবো না, কোনটা খাওয়া আমার জন্য ঠিক হবে। বউ চুপে চুপে দেখায় দেয়, এটা খাও, এটা খাও। সুবহানাল্লাহ, যেরকম সবাই, কারণ বউ জানে আমার স্বামী যেন আজকে না ঠকে, ঠিক না ঠিক? যেরকম আমার আল্লাহর হাবিব জান্নাতের মেহমান, সঙ্গে আছে বর্ষাই গেছে আমার নবী, সঙ্গে আছে জিব্রাইল। কারো সাথে কথা কয় না, যা বলা লাগে কার সাথে কয়? জিব্রাইলের সাথে। নবীজিকে আল্লাহ বলে, নবীজি 4 গ্লাসের 4 গ্লাস খাবেন না, যে কোনো একটা পান করবেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, আমি কোনটা পান করব, কোনটা খাইলে আল্লাহ খুশি আর কোনটা খাইলে আল্লাহ বেজার। জিব্রাইল কয়, ভাই জিব্রাইল তুমি কও আমি কোনটা খাবো। সুবহানাল্লাহ, যেটা কোন সবাই? জিব্রাইল ডাক দেয়া কয়, রাসূল আমার, ও আল্লাহর হাবিব, আপনি কিন্তু শরাব খাবেন না, আপনি পানি খাবেন না, আপনি মধু পান করবেন না, আপনি দুধ পান করেন, কারণ দুধের ভিতরে আল্লাহ পাক বরকত দান করছে, জান্নাতে নিয়ামত হলো দুধ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই 4 ধরনের ঝর্ণা জান্নাতের ভিতরে তৈরি করে রাখছেন কে? আল্লাহ। কাদের জন্য? কথা কয় না। الأول والآخر والظاهر حقا
الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিবিরকান্দি শরীফাবাদ দারুল উলুম তাহফিজুল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আবুল কাশেম মৃধা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা ইসমাইল হোসেন কাতারি সাহেব, মুহতামিম ভবানীপুর মাদ্রাসা গোপালগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি বাদাল মাগরিব অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করেছেন, বর্ষিয়ানা আলেমে দিন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মাসউদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মানিত মুহতামিম রহমানিয়া মাদ্রাসা ভাঙ্গা এবং অত্র মাদ্রাসা দেগার উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মাতৃতুল্য মা ও বোনেরা। শুকরিয়া জানাই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে গুনার বোঝা নিয়ে এসে নেকের বোঝা নিয়ে যাওয়ার সুযোগ এবং তৌফিক যে মহান রব করে দিলেন, তার দরবারে বিনয় অবনত চিত্তে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহাব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে, কেউ যদি একবার জবান থেকে আলহামদুলিল্লাহ বলে, নবীজি বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহ যে বিশাল মিজানের পাল্লাটা বানিয়ে রেখেছেন, কেউ যদি জবান দিয়ে একবার মাত্র আলহামদুলিল্লাহ শব্দটা বলে, পুরা মিজানের পাল্লাটা আল্লাহ পাক নেকি দিয়া ভরে দেয়। অন্য এক হাদিসে আসছে সুবহানাল্লাহি নিসফুল মিজান, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, মিজানের পুরা পাল্লার অর্ধেক পাল্লাটা আল্লাহ পাক নেকি দিয়া ভরে দেয়। তাহলে দুইবার সুবহানাল্লাহ বলছেন, এতেও মিজানের পাল্লা ভরে গেছে, একবার আলহামদুলিল্লাহ বলছেন, তাতেও মিজানের পাল্লা ভরে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আপনাদের? কামিয়াব আপনাদের এই আশাটা কি? কামিয়াব, আপনারা সফল। কারণ একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলাকে যদি এক পাল্লায় উঠানো হয়, 7 আসমান 7 জমিন, সেই পাতালপুরি থেকে নিয়ে সপ্তম আসমান, পুরা এই গোটা কায়নাতকে যদি একদিকে উঠানো হয়, তারপরে ওই আসমান জমিন সব কিছুতে মিজানের পাল্লা ভরতে পারে না, কিন্তু বান্দার একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লাটা ভরে যায়। সুবহানাল্লাহ। আপনারা বুদ্ধিমান, আপনারা জ্ঞানী, যারা দেখবেন এখন দিনের ধারে কাছেও নাই, নামাজের ধারে কাছেও নাই, তারা ভাবতেছে আমরা বড় বুদ্ধিমান, আমরা দুনিয়া বুঝি। আর যারা দুনিয়া কম বোঝে, আখেরাত বেশি বোঝে, এদেরকে কি মনে করে? বোকা। কি মনে করে? বোকা। কয়ারা সেই 1400 বছর
আগের সেই ধর্মকর্ম নিয়ে এরা পড়ে আছে। এত বোকা কেউ আসে এই যুগে? এখন নিজের টাকা দিয়া, নিজের সামানা নিয়া, নিজের খাবার কান্দে নিয়া এরপরে মসজিদে মসজিদে তাবলিগ করে। এদেরকে কি মনে করে? এরা বোকা মনে করে। আর এই যুগে ঘরে বসে নেট টিপলে টাকা কামান যায়, অনলাইনের যুগ। এই অনলাইনের যুগে সব ছাইরা দিয়া এখন এরকমের গাড়ি নিয়ে মসজিদে মসজিদে দৌড়ায়। এদেরকে কি মনে করে? এরা বোকা মনে করে। আর নিজেদেরকে বড় কি মনে করে? চালাক মনে করে। আসলে বোকা কারা, আসলে চালাক কারা জানেন? নবীজি এক হাদিসে ইরশাদ করেছেন, ১৫০০ বছর আগেই নবীজি কথা বলে দিয়ে গেছেন, চালাক আর বোকার সংজ্ঞা দিয়ে গেছেন, কারা চালাক আর কারা বোকা। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় যে নিজের পরিচয় জানে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি আর কোথায় যাব। নিজের পরিচয়টা যে জানে, হ্যাঁ, নিজের পরিচয়টা যে জানে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের যে আসল জীবন, ওই জীবনের জন্য যারা সামান জোগাড় করে, নবীজি কয় আল কাইয়িস, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো চালাক। আর যারা নিজেকেও চিনে না, কোথায় ছিলাম, কোথায় আসলাম আর কোথায় যাব, আখিরাতের জন্য সামানও জোগাড় করে না, এদের মতো বোকা আর হতবাগা আর কেউ হতে পারে। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনারা চালাক না? আপনারা কি চালাক না? চালাক। যারা আসতে পারে নাই, ওনারা বুঝতেছে যে আমরা চালাক, আমরা যাই নাই, কষ্ট করি নাই, আমরা চালাকি করলাম। আসলে চালাকি করতে পারে নাই, বরং তারা বোকার স্বর্গে বাস করতেছে। নিজের পরিচয় জানে না, আখেরাত চেনে না। কথা ঠিক না ভাই? ঠিক জোরে কর। আমাদের সমাজে এখন এই চালাক বোকার খেলা শুধু ওই গ্রামে নি না, সব জায়গায় আছে। সব জায়গায় চালাক বোকার খেলা চলতেছে। আলেমোলা আমাদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে মনে করে এরা বোকা, এরা কি বুঝে। আস্তে আস্তে যাও, পিছন থেকে যাও, এরা হলো বোকা। হ্যাঁ, সাউন্ড কমায়েন না ভাই, যত পারেন বাড়ায় রেখেন, বাড়ায় রেখেন। একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে, খেয়াল করেন আমার দিকে সবাই। এক বেচারায় সেলুনে চুল কাটতে গেছে। কোথায় চুল কাটতে গেছে? সেলুনে। তো চুল কাটতে যাওয়ার পরে এখন সেলুনওয়ালা যে চুল কাটে, কাস্টমারের বসায়া কয়, ভাই চুলটা তো কাটনু, আগে একটা বোকা মানুষ দেখবেন আপনি। কয় বেটা আসছি চুল কাটতে, এখন বোকা মানুষ দেখার আমার কি দরকার? কয় না ভাই, দেখেন আপনি জীবনে বোকা দেখছেন, কিন্তু এত বোকা মানুষ জীবনে দেখেন নাই। একটু দেখেন, চিনেন বোকা কারে কয়। তো বেচারার ভিতরে একটু আগ্রহ জাগছে যে এমন বোকা যারা দেখার জন্য সবাই আগ্রহী, তো দেখান বোকা মানুষটা দেখান। তো ওই সেলুনওয়ালায় দরজার সামনে দাঁড়ায় দেখে এক বাচ্চা সামনে দিয়ে হাঁটতেছে। এক বালক, কিশোর মানুষ ডাক দিয়ে, এই বাচ্চা দিকে ভিতরে ঢুকছে। ঢুইকা এখন সেলুনওয়ালায় তার পকেট থেকে 2টা পয়সা বের করছে। একটা হলো 5 টাকার পয়সা, 5 টাকার সিকি আছে না, আরেকটা হলো 1 টাকার সিকি। 2টা সিকি বের করে 5 টাকার সিকিটা হাতের মধ্যে রাখছে, আর 1 টাকার সিকিটা টেবিলের উপরে রাখছে। কয় দেখেন ভাই বোকা কারে কয়। রাখার পরে এবার ওই ছেলেটাকে ডাক দেয়া বলে, এই ছেলে, এইটা 5 টাকার নোট চিনো? কয় হ্যাঁ চিনি। কয় টেবিলের উপরে যেটা রাখছে এটা হলো 1 টাকার নোট, চিনো? কয় হ্যাঁ চিনি। তাহলে এবার বলো তুমি কোনটা নিবা? ছেলেটাই করছে কি, ওই হাতের তার 5 টাকা না নিয়া টেবিলের কয় টাকা নিছে? 1 টাকা। 1 টাকা নিয়ে দৌড়ায় বের হয়ে গেছে। এখন সেলুনওয়ালায় কাস্টমারের ডাক দেয়া কয়, দেখছেন কত বড় বোকার বোকা। 5 টাকার নোটও সাধলাম, 1 টাকার নোটও সামনে রাখলাম, 1 টাকা নিল, 5 টাকা নিল না। ও চিনে, টাকা না চিনে সেটা ভিন্ন কথা, চিনে, কিন্তু চিনার পরেও 5 টাকা না নিয়ে কয় টাকা নিছে? 1 টাকা। তাহলে ওর মতো বোকা আর জগতে কেউ হতে পারে না। বাস, সেলুনওয়ালায় এরপরে চুল কাটা শুরু করছে। লোকটা চুল কাইটা এখন চিন্তা করে, দেখি এই বোকা ছেলেটা কি করে। বের হইয়া বাহিরে যায়, দেখে এই ছেলেটা 1 টাকা দিয়া দোকান থেকে একটা আইসক্রিম কিনে মাঠে বসে আইসক্রিম চাটতেছে, আইসক্রিম খাচ্ছে। যা বলছে, এই বোকা এদিকায়, এদিকায়। আসছে কাছে, কয় তোর মতো বোকা তো আমি জন্মও দেখি নাই। কয় কেন আমার বোকা বললেন? কয় তুই যে 5 টাকার নোটও চিনোস, 1 টাকার নোটও চিনোস, তুই যে 5 টাকার নোটটা না নিয়ে তুই 1 টাকার পয়সাটা কেন নিলি? তুই তো 5 টাকাও নিতে পারতি, সে তো তোর দোনোটাই ছাড়ছে যে তোর যেইটা খুশি তুই সেইটাই নে। তুই কেন এই 5 টাকার নোট না নিয়ে তুই 1 টাকার সিকিটা নিলি? তখন ও ডাক দেয়াকে, আপনি আমার বোকা ভাবছেন? এই চালাক বোকার খেলা তো আজকে থেকে শুরু হয় নাই,
আজ থেকে এই সেলুনওয়ালার সাথে আমার চালাক বোকার খেলা চলতেছে 3 মাস। এই 3 মাসে আমি 90 টাকা তার কাছ থেকে নিয়ে ডেলি একটা করে আইসক্রিম খাই। আমি যদি একদিন তার কাছ থেকে 1 টাকা না নিয়ে 5 টাকা নিতাম, তার এর পরের দিন সে আমার আর 1 টাকা দিত না। আমি যে চালাক এটা সে বুঝা ফেলাইতো। এই জন্য আমি চালাক বোকার খেলা খাইলা তার থেকে 90 টাকা খাইছি। সুবহানাল্লাহ। আসলে বোকাকে, আসলে বোকাকে সেলুনওয়ালা। 90 টাকা কিন্তু তার শেষ। ও তো চালাকি করে 1 টাকা নিছে, নিজের বলদ সাজায় কি করতেছে, টাকা নিয়ে নিয়ে খাচ্ছে। আর যত কাস্টমার আসে চালাক বোকার খেলা দেখায়। তো আমাদের দেশেও কিছু বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে তারাও দেখবেন আলেমদের সাথে চালাক বোকার খেলা শুরু করছে। মনে করে আলেমরা কিচ্ছু বোঝে না। আরে আল্লামা আহমদ শফী কিছু বোঝে নাই, জুনায়েদ বাবুনগরী কিছু বোঝে নাই, আলেম ওলামারা কিছু বোঝে না, তাবলীগওয়ালারা কিছু বোঝে না। আর এই দেশের আলেমরা, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি আলেম যারা, এরা কিছু বোঝে না, তাবলীগওয়ালারা বোঝে না, হক্কানি পীর মাশায়েখরা বোঝে না। তারাই নাকি এখন দুর্নীতি করে। তাদের দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট তালাশ করতেছে, তাদের আয় উৎসের কোথায় থেকে আয় করে, কোথায় ব্যয় করে। আপনারা বলেন, এই বাংলার জমিনে কোনো আলেম কোনোদিন দুর্নীতির কারণে জেলে যায় নাই, কোনো আলেম চুরি করে নাই, কোনো আলেম ডাকাতি করে নাই। অথচ এমন কোনো মন্ত্রণালয় নাই, এমন কোনো স্থান নাই যেখানে চুরি হয় না, ডাকাতি হয় না, দুর্নীতি হয় না। সেখানে দেখবেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট তালাশ করে না, তাদের সম্পদের হিসাব চায় না। একজন আলেমের সম্পদের হিসাব চায়। এটাই বুঝতে হবে, এই জাতিকে ধোঁকা দিয়া বোকা বানায়া চালাক বোকার খেলা চলতেছে। কথা ঠিক না বা ঠিক জোরে কও? চলতেছে না? চলতেছে। শুনলাম পীর সাহেব চরমানাই নায়েবে আমির সাহেবের কি, তার ব্যাংকের সব তথ্য নিতেছে, কোথা থেকে সে আয় করে। কি করেন, সে তো চুরি করে নাকি ডাকাতি করে? অথচ যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা দুর্নীতি করে, তাদের টাকার কি নাই কোনো হিসাব নাই। যারা দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় গিয়া বাড়ি করে, বিদেশে অর্থ পাচার করে, মানি লন্ডারিতে যারা ধরা খায়, তাদের সমস্যা নাই। সমস্যা হলো আলেম ওলামাদের কেন পয়সা হবে? কথা ঠিক না বা ঠিক জোরে কন? আল্লাহ এই চালাক বোকার খেলা থেকে যারা এই সমস্ত খেলায় মেতে উঠেছে, আল্লাহ যেন তাদেরকে বুদ্ধি দান করে, শুভ বুদ্ধি উদয় করে তাদের মাথায়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে, আলেম ওলামাদের মান সম্মান এই জমিনে আল্লাহ পাক হেফাজত করে। জোরে কন আমিন। কি বাবা রাগ করলেন আপনারা? তাহলে আপনারা বুদ্ধিমান, আপনারা দিনের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য এখানে এসেছেন। এই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। শেখ সাদী রহমাতুল্লাহ নাম শুনছেন না আপনারা? অনেক বড় কবি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। এখানে যে আপনি আসছেন, আপনি আসেন নাই, আপনাকে একজন আনছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ একটা কদম উঠাইতে পারে? আল্লাহর হুকুম ছাড়া শ্বাস ফেলার ক্ষমতাও কোনো বান্দার নাই। এই যে আপনি যে কথাটা বললেন, এই কথা বলারও বাকশক্তি দিলেন কে? আল্লাহ। এই জন্য শেখ সাদী বলেন, ইসাআদাত বাজুরে বাজুরে নিস্ত, ইসাআদাত বাজুরে বাজুরে নিস্ত, তানা বখশি খোদায়ে বখশিন্দাস্ত, তানা বখশি খোদায়ে বখশিন্দাস্ত। এই যে নেক কাজ করার একটু সুযোগ পাওয়া, এটা আল্লাহর অফুরন্ত দয়া ছাড়া হয় না। আপনাকে যেহেতু আল্লাহ এখানে আনছেন, বুঝতে হবে আল্লাহর দয়া আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের সূরাতুন নমল, সূরার নাম কি? সূরাতুন নমল। নমল শব্দের অর্থ হলো পিপিলিকা। সূরাতুন নমল পিঁপড়ার সূরা আর কি, যেখানে পিপিলিকার আলোচনা আছে যে সূরার মধ্যে। এই সূরাতুন নমলের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির আহাদিসে মোবারকা থেকে বরকতের নিয়তে 2 টুকরা হাদিস পড়েছি। এই সূরাতুন নমলের ভিতরে আল্লাহ পাক কি বললেন, আমি প্রথমে আগে আপনাদেরকে একটু অনুবাদ করে শোনাই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইয়ামান দেশের রাজধানীর নাম সাবা শহর। ইয়ামান দেশের রাজধানীর নাম কি? সাবা শহর। এই সাবার নামেও কোরআনে একটা সূরা আছে, সূরাতুস সাবা। কোরআনে একটা সূরার নাম কি? সূরাতুস সাবা। ওই সাবার যিনি প্রধানমন্ত্রী, সাবা যিনি চালাইতেন, পরিচালনা করতেন, তার নাম ছিল রানী বিলকিস।
আর ওই যুগটা ছিল সুলাইমান আলাইহিস সালামের যুগ, যিনি গোটা পৃথিবীর বাদশা। তো যখন কেউ পৃথিবীর বাদশা হয় তখন তো আর ভিন্ন একটা দেশের ভিন্ন বাদশা থাকার কথা না। কিন্তু অবৈধভাবে রানী বিলকিস কি করছে, ইয়ামান দেশটা সাবা শহরে বসে সে পরিচালনা করে, বিদ্রোহ ঘোষণা করে। তো যাই হোক, তাকে দাওয়াত দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, একটা পত্র লিখলেন, একটা দাওয়াতনামা লিখলেন। যেই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে সাবা শহর ইয়ামান দেশে হুদহুদ পাখির মাধ্যমে পাঠায়া দিস। ইজহাব বিকিতাবি হাজা, এই হুদহুদ যা, আমার এই চিঠিটা নিয়া রানী বিলকিসের কাছে যা। চিঠির মধ্যে প্রথমেই লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ দিয়া চিঠিটা কি করছেন, শুরু করছে। বলেন তো, মুমিনের যত কাজ আছে কি দিয়া শুরু করতে হয়? যত ভালো কাজ কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। এই কয়েলটা একটু সরায় দেন, গন্ধ আসে। কুরআনুল কারীমের মধ্যে 114 বার বিসমিল্লাহ আছে। কতবার? 114 বার। মোট কোরআনের মধ্যে সূরা কয়টা? 114টা। এই 114টা সূরার মধ্যে 113টা সূরার শুরুতে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখা আছে। একটা সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেটা হলো সূরা তাওবা। কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? সূরা তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ লেখা নাই। তাহলে 114টা সূরার মধ্যে 113টা সূরার মধ্যে কি আছে? বিসমিল্লাহ আছে। একটা সূরায় শুধু বিসমিল্লাহ নাই, ওই সূরাটার নাম কি? সূরা তাওবা। তাইলে বিসমিল্লাহ কতবার পাওয়া গেল? 113 বার। আর একটা সূরার ভিতরে একবার বিসমিল্লাহ আছে, সেটা হলো সূরা নমল। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এই সূরার মধ্যে স্পষ্ট আকারে কি আছে? বিসমিল্লাহ আছে। তাহলে পুরা কোরআনের ভিতরে বিসমিল্লাহ কয়বার? 114 বার। এখন পুরা কোরআনে বিসমিল্লাহ কয়বার? 114 বার। কোরআন শুরু করছে আল্লাহ পাক কি দিয়া? একটু আওয়াজ দিয়েন সবাই আমার সাথে। কোরআন শুরু করছে কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। এই বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19টা অক্ষর। কতটা অক্ষর আছে? 19টা অক্ষর আছে। প্রথমে দেখি আমরা বিসমিল্লাহর কি অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। তার মানে পুরা অর্থ দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। এতটুকু হলো তার শাব্দিক অর্থ দাঁড়ায়। কিন্তু আমরা কি অর্থ করি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, এই কথা আমরা বলি, ঠিক না? তাহলে শুরু করতেছি কিসের অর্থ? এখানে একটা ফেল উজ্জ আছে, একটা ক্রিয়া এখানে মাহজুব আছে, উজ্জ আছে, সেটা হলো আবদাউ। আমি শুরু করলাম, আরম্ভ করলাম। অথবা আশরাউ ফেল মাহজুব আছে, মানে আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করলাম। এটা হলো পুরা বিসমিল্লাহর অর্থ। নবীজি বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। যদি ওই ভালো কাজের শুরুতে কেউ বিসমিল্লাহ দিয়া শুরু না করে, ওই কাজটা লেসকাটা হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়। ওই কাজটার ভিতরে কশ্চিন কালেও বরকত পাওয়া যায় না। এই জন্য আমরা সমস্ত ভালো কাজে কি বলবো? সবাই বলেন কি বলবো? বিসমিল্লাহ বলবো। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। তবে এখানে হাদিস আসছে বিসমিল্লাহি, যে বিসমিল্লাহ বললো না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটার কথা নাই। তাইলে আমরা বিসমিল্লাহ কেমনে পড়বো? এটাও তো বোঝা দরকার। আমরা একটা ভালো কাজ, পানি খাইতেছি, খাবার খাচ্ছি, তখন বিসমিল্লাহ কতটুকু পড়বো? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো না শুধু বিসমিল্লাহ পড়বো? এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই আপনাদের আমলের জন্য। এই কথাগুলো মেসেজ এই জন্য দিচ্ছি,
আপনারা যেন দৈনন্দিন জীবনে ঘরে বসে আমল করতে পারেন, নিজের জীবনকে রঙিন করতে পারেন, কোরআনের রঙে, আল্লাহর রঙে রঙিন করে যেন জান্নাতি হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। নবীজি ইসলামের শুরু যুগে প্রথমে আল্লাহর নবী যখন কোনো খাবার, কোনো ভালো কাজ শুরু করতেন তখন আল্লাহর নাম নিতেন, বিসমিল্লাহ পড়তেন। কিন্তু পড়ার কাইফিয়াতটা কি ছিল? নবীজি পড়তেন বিসমিল্লাহি বিসমিকা আল্লাহুম্মা। নবীজি কি বলতেন? বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন সবাই। তাহলে শুরুতে বিসমিল্লাহটা কেমন ছিল? বিসমিকা তোমার নামে আল্লাহুম্মা, হে আল্লাহ শুরু করলাম, বিসমিকা আল্লাহুম্মা। নবীজি এইভাবে পড়তেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমার বিসমিকা আল্লাহুম্মা না বলে আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহর নামে শুরু করেন। এরপরে নবীজি দ্বিতীয় ধাপে বিসমিকা আল্লাহুম্মা বাদ দিয়া নবীজি পড়া আরম্ভ করলেন বিসমিল্লাহ। কি পড়া আরম্ভ করলেন? বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, বা এরপরে ইসমুন, এরপরে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনের একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন কুলিদুল্লাহ আউইদুর রহমান, কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বন্ধু আমার, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন অথবা রহমান বলে ডাকেন, সবই আল্লাহর নাম। আল্লাহ যিনি, রহমানও তিনি। তখন আল্লাহর নবী বিসমিল্লাহর সাথে রহমান শব্দ যোগ করলেন তৃতীয় ধাপে, বিসমিল্লাহির রহমান। এতটুকু পড়তেন। ধাপগুলো দেখেন, প্রথম ধাপে বিসমিকা আল্লাহুম্মা, দ্বিতীয় ধাপে শুধু বিসমিল্লাহ, তৃতীয় ধাপে বিশ্ব নবীজি পড়তেন বিসমিল্লাহির রহমান। চতুর্থ ধাপে আল্লাহ পাক যখন সূরাতুন নমলের 30 নম্বর আয়াত নাজিল করলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাতুন নমলের মধ্যে যখন আল্লাহ পুরা বিসমিল্লাহর ধরনটা আল্লাহ পাক জানায়া দিলেন, তখন থেকে আপনার নবী, আমার নবী কোনো ভালো কাজের শুরুতেই পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আমরাও কোনো ভালো কাজ শুরু করার শুরুতে কি বলবো? সবাই পড়েন না একবার বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো কোরআন পড়লে লাভ না লস? আরো জোরে কোন, লাভ না লস? কোরআন কার কথা? আল্লাহ যত দামি তার কথাগুলো তত দামি। এই দামি কথা যার জবানে বের হবে ওই জবানকেও দামি বানায়া দিবে কে? আর যেই জবানে বৈশা বৈশা পুঁথি গায়, পুঁথি কি গায়? পুঁথি গায় যারা, জারিয়ার শাড়ি গায় যারা, বৈশা বৈশা মারখার স্লোগান দেয়, কসম আল্লাহ মারখার স্লোগান দিয়া লাভ নাই, নেতার স্লোগান দিয়া লাভ নাই, নেত্রীর স্লোগান দিয়া লাভ নাই। বলেন তো স্লোগান হবে একজনের নামে, যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের মুসলমানদের তাকবীর হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা জানেন আজকে সমস্ত রঙ্গমঞ্চ বলেন, আজকে গণতন্ত্রের মঞ্চ বলেন, রাজনীতির মঞ্চ বলেন, রাজতন্ত্রের মঞ্চ বলেন, সমাজতন্ত্রের মঞ্চ বলেন, বাবা নাস্তিকদের মঞ্চ বলেন, কোথাও নারায়ে তাকবীরের ধ্বনি হয় না। সব জায়গার ভিতরে নিজস্ব বানানো তারা তাকবীর দেয়, নিজস্ব বানানো স্লোগান দেয়। কিন্তু আমার বাজান, মিডিয়া দেখবেন তাদের প্রশংসায় পঞ্চমুখ থাকে, তারা ওই সমস্ত স্লোগানকে তাদের বাবা নিজেদের বানাইয়া ওইটাকেই প্রচার করতে চায়। কিন্তু আজকে ভুলে হোক আর ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, একজন নেতা তিনি রাজনীতির মঞ্চ থেকে 3 বার নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, সাথে সাথে জনগণ সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে। গোটা বাংলাদেশের মানুষ এতে খুশি হয়েছে একজন রাজনীতির নেতার মুখে আল্লাহু আকবারের ধ্বনি, নারায়ে তাকবীরের ধ্বনি। কিন্তু মিডিয়াগুলোর মনে হয় যেন পুরা একেবারে সর্বনাশ। মিডিয়ারা উঠা পড়া লাগছে তার বিরুদ্ধে,
যেই নেতার জবান দিয়া নারায়ে তাকবীরের ধ্বনি বের হয়ে গেল, ও মুসলমান, এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই জমিন শাহ মাখদুমের জমিন, এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, এই জমিন হাফিজজির জমিন, এই জমিন পীরজির জমিন, এই জমিন তো সদর শাহ শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিন আমার বাবা বাহাদুরপুরের পিসাবদের জমিন, এই জমিন চরমানার পিসাবদের জমিন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন। আল্লাহওয়ালাদের জমিনে যদি কোনো তাকবীরের ধ্বনি থাকে, নারায়ে তাকবীরের ধ্বনি থাকবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আমরাও চাই নেতারাই স্লোগান দেখ, ঠিক না ব্যাঠিক? জোরে কান। এ আমার বাজান, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, এই জীবন কিন্তু মিশে দুনিয়ার মোহে পড়ে কিন্তু জীবনটাকে মাটি করা যাবে না। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, ওরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। আল্লাহ কিন্তু জীবনটা মার্কার পিছনে বিলীন করার জন্য তোমার আল্লাহ বানায় নাই। এই জীবনটা কিন্তু কোনো নেতার পিছনে ক্ষয় করার জন্য আল্লাহ বানায় নাই। এই জীবনটা কাউকে পাস করানোর জন্য আল্লাহ তোমার দেয় নাই। এই জীবনটা কোনো নেতাকে খুশি করার জন্য আল্লাহ তোরে দেয় নাই। এই জীবনটা কোনো নেত্রী খুশি করার জন্য আল্লাহ তোমারে দেয় নাই। বলেন তো আপনার আমার জীবনের মালিক যিনি, তিনি কে? তাই তো ইমানদার আরে দুনিয়ার জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, মরতে পারে, সব করতে পারে, ঈমান দিতে পারে না। ঠিক না বা ঠিক? জোরে কার। আমার বাজান খুব ভালো করে বুঝবেন তো, আমি যেই কথা বলতেছিলাম, আমরা সব কাজ শুরু করব কার নামে? জোরে কান কার নামে? আল্লাহর নামে শুরু করলে বরকত দিবে ওই কাজের মধ্যে কে? আল্লাহ। কম না বেশি? কম না বেশি? বেশি বেশি বরকত আসবে। কি পরিমাণ বরকত! তাফসিরে কুরতুবির ভিতরে ইমামে কুরতুবি রহমাতুল্লাহ আলাইহি লেখে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এনেছেন। হযরত আলী দেখতেছেন এক ব্যক্তি কাগজের মধ্যে বিসমিল্লাহ লিখতেছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কাগজে কি লেখে? বিসমিল্লাহ। হযরত আলী কয়, জাউবিদিল বাসমালা, ওই জাউবিদিত তাসমিয়া, তাসমিয়াটা সুন্দর করে লেখো। তাসমিয়া অর্থ বিসমিল্লাহ। তাসমিয়াটা একটু সুন্দর করে লেখো, কারণ তুমি তো জানো না কোনো ব্যক্তি যদি সুন্দর করে বিসমিল্লাহ পড়েও না, শুধুমাত্র কাগজের মধ্যে লেখে বিসমিল্লাহ, কাগজের মধ্যে সুন্দর করে লেখার কারণে আল্লাহ পাক তার গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এ আমার বাবা, কারণ কি? বিসমিল্লাহর মধ্যে কার নাম? একটার দুইটা না, বিসমিল্লাহর মধ্যে রব্বুল আলামিন তার তিনটা নাম উল্লেখ করেছে। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমান, তিন নম্বরে রহিম। তিনটা নাম উল্লেখ করেছে। আল্লাহ হলো তার জাতি নাম, আর রহমান তার সিফাতি নাম, রহিম তার সিফাতি নাম। আল্লাহর রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান ফামান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99টা সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলোর উপরে যারা আমল করবে, এই নামগুলো যারা মুখস্থ করবে, আল্লাহর নবী বলে ওই মানুষটা বিনা হিসাবে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন নায়কের নাম মুখস্থ, গায়কের নাম মুখস্থ আছে না নাই? কোন দলের খেলোয়াড়ের নামটা কি সব কয়েলায় যুবকরা। হ্যাঁ, বিপিএলে কারা খেলে, অমুক দলে কারা খেলে, বিশ্বকাপে কারা খেলে, ক্রিকেট কারা খেলে, ফুটবল কারা খেলে, ফুটবলার নারী দলের শিরোপা জয় করলো কারা, সবার নাম সহ মুখস্থ করে। অথচ এই যুগের মুসলমান নবীর নাম জানে না, সাহাবীর নাম জানে না। এই যুগের মুসলমান তার আসমানি কিতাবের নাম জানে না। সে কোন নবীর উম্মত এটাও অনেকে ভালো করে জানে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। এটা জানে না, সব শিখছে, সব শিখছে। এমন কোন মুসলমান নাই যে অন্তত একটা গান সই করে পারে না। আছে না নাই? মদ গুন্না সহকারে আপনার এখানে যারা আছেন, হয়তো এখন দাড়ি টুপি রাখছেন, মদ গুন্না একবার ডেউডু সহকারে, কোরআনে কেমনে মদ গুন্না সহকারে একটা গান অন্তত জানে না এমন কেউ? সহি শুদ্ধকের অন্তত একটা গান কি অন্তত সবাই পারে?
কিন্তু আমার বাবা এখানে যদি আমি জিজ্ঞাসা করি, ও বাজান দাঁড়ান, চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, সূরা ফাতিহাটা একটু শোনান, দেখবেন আমার বাবাই সূরা ফাতিহা পড়তে জানে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? ও আমার বাবা রাগ করেন না, বেজার হইেন না আপনারা। রাগের বাবা এই বিসমিল্লাহর ভিতরে কি পরিমাণ বরকত, কি পরিমাণ ইজ্জত আর কি পরিমাণ মাহাত্ম্য আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়া রাখছে। কয় বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কতটা হরফ? আরো জোরে কোন কতটা হরফ? 19টা। এই 19টা হরফের মধ্যে আমি যেই কথা আলোচনা শুরু করেছিলাম, বলেন তো এই পুরা বিসমিল্লাহর 19 হরফের ভিতরে যতগুলো শব্দ আছে, শব্দের ভিতরে আল্লাহর নাম কয়টা? 3টা। এখানে একটা প্রশ্ন হয়, হুজুর আপনি যেহেতু বিসমিল্লাহর তাফসীর করতেছেন, বিসমিল্লাহ নিয়ে কথা বলতেছেন, সূরা নম্বরের 30 নম্বর আয়াত, তাইলে আপনি বলেন হুজুর আল্লাহর তো আরো নাম ছিল, ওইগুলো আনতে পারতো না? আল্লাহ বলতে পারতো বিসমিল্লাহিল জব্বারিল কাহ্হার, বিসমিল্লাহির রব্বিল আলা, বিসমিল্লাহিল গফুরুর রহিম। আল্লাহ এগুলো না বলে কি বলতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই 3টা নামকে আল্লাহ চুজ কেন করলেন? কেন বাছাই করলেন? কেন পছন্দ করলেন? আমার দোস্ত, কোরআন তো বুঝার বিষয়, এগুলো তাত্ত্বিক কথা, কিছু জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝতে হয়। মানুষের 3 অবস্থা। জোরে কোন কয় অবস্থা? 3 অবস্থা। সব কথাগুলো আমি তাফসীরের কিতাব থেকে মোতালা করে আপনাদেরকে শোনাচ্ছি। মানুষের কয় অবস্থা? 3 অবস্থা। প্রত্যেকটা বস্তুর কয় অবস্থা? 3 অবস্থা। একটা হলো জন্ম, একটা কি? জন্ম। আরেকটা হলো বেঁচে থাকা, জীবন। বেঁচে থাকা, এটা কি কয়? জীবন। জন্ম, এরপরে কি? জীবন। এরপর আরেকটা হলো ফলাফল, আখেরাতে ভালো মন্দ যাই হোক। যেমন একটা উদাহরণ দেই, আপনি একটা লাউ গাছের বা পেঁপে গাছের চারা লাগাইছেন, দানা দানা। এই দানাটা লাগাইছেন, লাগানোর পরে যদি এই দানা থেকে, বিচি থেকে কোনো গাছ হয়, তার মানে বোঝা গেল তার জন্ম হইল। তার কি হইল? জন্ম হইল। এরপর হয় না, অনেক সময় আছে ঝড়ে বিভিন্ন কারণে গাছটা কি হয়ে যায়? মরে যায়। তাইলে কি তার জীবন পাইল? জীবন পাইল না। আর যদি গাছটা বাইচা থাকে তাইলে কি হইল? তার জীবন পাইল। এরপর এই গাছের একটা ফলাফল আছে, যদি এই গাছটার থেকে ফল হয়, ফুল হয়, মালিক তার যত্ন বাড়ায়া দেয়, গোড়ায় সার দেয়, বিভিন্ন রকমের পানি দেয়, যত্ন করে, সেবা করে, ফল যেন চড়ে নিতে না পারে বিভিন্ন জায়গায় বাউন্ডারি দিয়া তাকে আটকায় রাখে, সেফটির ভিতরে রাখে। তো এই গাছটার যদি প্রথমেই এই বিচি থেকে অঙ্কুর বের না হইতো, তার জীবন আসতো? জীবন আসতো না। অথবা যদি এই গাছটা মনে করেন আপনার বড় হয়েছে, কিন্তু বড় হইয়া যখন ফুল আর ফল আসার সময় হয়েছে, এই সময় মারা গেছে, তাইলে বলেন জীবন পাইছে কিন্তু ফলাফল পায় না। মালিকের আফসোস কমবে না বাড়বে? বাড়বে। অথবা বড় হয়েছে, কিন্তু বড় হইয়া এবার দেখবেন কিছু পেঁপে গাছ আছে, এত হাট্টা গাট্টা, কিন্তু লম্বা লম্বা ফুল, ফলের কোনো ধারে কাছেও আছে না নাই? বলেন তো মালিক এই গাছটাকে যত্ন করবে? খালি কইব দাওটা দে, কাইটটা এটার জঙ্গলে ফালাই। ঠিক না? ঠিক যেটা কোন। তার মানে এটার জীবনও পাইছে, জন্ম হয়েছে, জীবনও পাইছে, কিন্তু ফলাফল নাই। ফলাফল আছে? ফলাফল নাই। এই জন্য কি করবে? কেটে ফেলে দিবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা ইসমাইল হোসেন কাতারি সাহেব, দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হুজুর অনেক অসুস্থ ছিলেন, আল্লাহ যেন হুজুরকে পূর্ণ সিহাত ও আফিয়াত দান করে, হায়াতে আল্লাহ বরকত দান করে, সবাই বলি আমিন। মাশাআল্লাহ ভাই, খুব খেয়াল করি, সময় হইলেই হযরত ইনশাআল্লাহ মঞ্চে আসবেন। তো বললাম প্রত্যেকটা জিনিসের কয় হালাত? 3 অবস্থা, জন্ম, জীবন, আরেকটা কি? ফলাফল। যেমন কোনো মায়ের দেখবেন বাচ্চা হয় না, এই মায়ের পেরেশানি কম না বেশি? টেনশন কম না বেশি? টেনশন করতে করতে ডাক্তার, কবিরাজ, এক পর্যায়ে দেখবেন বাবার দরবারেও যায়। আছে না নাই? যায় না? দরবারে গিয়া সন্তান চায়। আসলেই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াগুলো লেখা নেবেন। এই মাদ্রাসার মুহতামিম সাহেব, অত্যন্ত বুজুর্গ মানুষ মাসুদুর রহমান সাহেবের কাছ থেকে লিখে নেবেন, অথবা অন্য উস্তাদদের কাছ থেকে লিখে নেবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই আয়াতগুলো পড়বেন, এই দোয়াগুলো পড়বেন। নিঃসন্তান দম্পতিকেও সন্তান দান করবেন কে? যেটা কেউ পারে না, কোনো মাজারওয়ালায় পারে না, ডাক্তার পারে না, কবিরাজ পারে না, ওইটাও পারেন যিনি, তিনি কে? আল্লাহ সন্তান দিবে। ধরেন একজনের সন্তান হয় না, কিন্তু সন্তান হইল, হওয়ার পরে যদি সন্তানটা মইরা যায়, বলেন তো আফসোস কম না বেশি? হ্যাঁ, ঠিক আছে, জীবন পাইল, সন্তানটা বড় হইল, বড় হওয়ার পরে সন্তানটা যদি বখাটে হয়ে যায়, খারাপ হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, এই সন্তান বেচারাই তো দিনদার, সন্তান হয় না, 8-10 বছর চেষ্টার পরে একটা ছেলে হয়েছে। কিন্তু ছেলে হওয়ার পরে রাতের বেলা একদিন ঘরের দরজা খুলে পাশের বাড়ির গরিব মানুষ, ভ্যান চালক, ওই বেচারায় বাড়িতে ছিল না, ঘরের দরজা ভাঙা, ওই ঘরে ছিল একটা যুবতী মেয়ে। ওই যুবতী মেয়ের সাথে এ বাবা সে আকাম করেছে, দর্শন করেছে, গুনাহ করেছে। পরের দিন এলাকার চেয়ারম্যান সাহেব ছেলেটাকেও ধরছে, আপনাকেও ডাকাইছে যে আপনার ছেলের বিচার হবে, আপনার ছেলে কেন এই অপকর্মটা করলো, বলেন তো। তখন আপনি কি বলবেন? বলবেন, চেয়ারম্যান সাহেব, লজ্জার কোথায় রাখবো, যেই সন্তানের জন্য 10টি বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কত চিকিৎসা, কত ডাক্তার, ফকির, কবিরাজ দেখাইলাম, কিন্তু আমার ঘরে সন্তানটা যে এত বড় বখাটে হয়ে যাবে, এত বড় দুশ্চরিত্রবান হয়ে যাবে, কোনোদিন ভাবতে পারি নাই। এমন সন্তান হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কন। বলেন তো, ওই পিতাই আফসোস করবে কি করবে না? তাহলে প্রত্যেকটা মানুষের বললাম কয় হালাত, একটা হলো জন্ম, আরেকটা হলো জীবন, আরেকটা হলো তার ফলাফল। ঠিক কিনা জোরে কন? এ আমার বাজান, বলেন তো, আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আল্লাহর 3টা নাম, একটা হলো আল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। এই আল্লাহর কথা বইলা যেন আমি আল্লাহর ওই 3 হালাতের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ গো, আমার অস্তিত্ব ছিল না, আমি কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ, আমি তো দরখাস্ত করি নাই, আমারে মায়ের পেটে পাঠাও, আমারে পুরুষ বানাও, আমারে নারী বানাও, আমারে বক্তা বানাও, আমারে আলেম বানাও, আমারে প্রফেসর বানাও, আমারে অধ্যাপক বানাও, আমাকে MBBS বানাও, আমাকে FCPS বানাও, আমাকে FRCS বানাও, আমাকে সুন্দর বানাও, আমাকে বড় বানাও, আমাকে ধনী বানাও, আমাকে কালো বানাও, আমাকে সাদা বানাও। বলেন তো, কোনোদিন আপনার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন নাকি? না না। তাইলে বলেন তো, আমাকে আপনাকে যিনি এনেছেন তিনি কে? আল্লাহ। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমার অস্তিত্ব ছিল না, তোমার আল্লাহ নামের কুদরতে তুমি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছো। আল্লাহ, আমি তোমার আল্লাহ নাম দিয়া আমার জন্মের শুকরিয়া আদায় করতেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামের ভিতরে আমার যে অস্তিত্ব ছিল না, আমি বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম নিয়ে আমার অনস্তিত্ব থেকে আমি অস্তিত্বে এনেছি, এর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। তাইলে আমার জন্ম হয়ে গেল, এটা হলো আল্লাহর নামের কুদরত দ্বারা। দুনিয়াতে থাকতে হইলে খাবার লাগবে, ঘর লাগবে, বাড়ি লাগবে। বলেন, এই দুনিয়ায় বসবাস করার জন্য আপনার যা যা উপকরণ দরকার সবগুলোর ব্যবস্থা করে দিলেন কে? বাতাস দরকার আছে না নাই? আপনার বাবার ক্ষমতা আসেনি অক্সিজেন নিজে তৈরি করার? আপনার মায়ের ক্ষমতা আসেনি? এই অক্সিজেন যদি আল্লাহ কয় এই 2 মিনিটের জন্য আমি অক্সিজেন বন্ধ করে দিলাম, এই আসমান আর জমিনের ভিতরে একটা মাখলুক বাঁচারও কোনো ক্ষমতা কি বলেন আছে নাকি? দেখছেন না করোনার সময় অক্সিজেনের অভাবে কত মানুষ কত বিপদে পড়ছে। তাহলে এই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ যদি বলে বেশি না, 24 ঘন্টার ভিতরে আমি পানি সরবরাহ বন্ধ করে দিলাম, 24 ঘন্টার ভিতরে 1 ফোঁটা পানি কোথাও থাকবে না। আকাশের পানি, জলের পানি, সাগরের পানি, মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, ডাবের পানি, বাতাসের পানি, বাষ্পের পানি, পাহাড়ের পানি, ঝর্ণার পানি সব আমি শুকায়া দিব। বলেন তো, 24 ঘন্টা যদি পানি বন্ধ করে দেওয়া হয়, এই মানব জাতি সহ সমস্ত মাখলুকাত বেঁচে থাকতে পারবে কিনা? বাঁচার কোনো ক্ষমতা?
তাইলে আপনার আমার বাচ্চার জন্য যা যা উপকরণ দরকার সব ব্যবস্থা করলেন কে? এটা কি শুধু আল্লাহ ইমানদারদের জন্য করছে না বেঈমানদের জন্য করছে? হ্যাঁ, কথা কয় না কেন? আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি দেয়, বৃষ্টি শুধুমাত্র মুসলমানের খেতে হয়। আপনার এলাকার গৌতমের খেতে মন হয় আল্লাহ পাক বৃষ্টি দেয় না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহ খালি বাইসা বাইসা যারা আওয়ামী লীগ করে হ্যাগো খেতেই বৃষ্টি দেয়, বিএনপির খেতে কোনোদিন বৃষ্টি দেয় না? কথা কয় না? আল্লাহ খালি দেখা দেখা যারা নৌকায় প্রার্থী তাদেরকেই বৃষ্টি দেয়, যারা ধানের শীষের প্রার্থী তাদেরকে কোনো বৃষ্টি দেয় না? কথা কয় না কে সবাই? আল্লাহ খালি বাইসা বাইসা আমাদের মতো আলেম ওলামা যারা, আল্লামা ইসমাইল কাতারির মতো লোক যারা, হযরতে মাসুদুর রহমান সাহেবের মতো লোক যারা, তাদের বাড়িতেই শুধুমাত্র ফসল দেয়, সন্তান দেয়, অন্যের খেতে দেয় না? অন্যের ঘরে সন্তান দেয় না নাকি দেয়? মুসলমানের ঘরে যেমন সন্তান হয় হিন্দুর ঘরেও হয় কি হয় না? মুসলমান আমার বাজান, আমার রব্বুল আলামিন এই জমিনের ভিতরে ইব্রাহিমরেও খাওয়ায়। ইব্রাহিমের দুশ্মন যে নমরুদ, নমরুদরে আল্লাহ খাওয়ায়। ইব্রাহিমরে যেমন বাতাস দেয়, নমরুদরে আল্লাহ বাতাস দেয়। এই জমিনের ভিতরে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহরে যেমন খাওয়ায়, আমার রব্বুল আলামিন এই জমিনের ভিতরে মিস্টার ফেরাউনরেও তেমন খাওয়ায়। ঠিক না ব্যাটিক যারা গান? আমার রব্বুল আলামিন এই জমির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন খাওয়ায়, আমার রব্বুল আলামিন নিকৃষ্ট ঘৃণিত পাপিষ্ট আবু জেহেলরেও আল্লাহ ওইভাবে খাওয়াইছে। কথা ঠিক না ব্যাটিক যারা গান? বলেন তো এটা কেন খাওয়ায়? কারণ আল্লাহ হলো এই দুনিয়ার ভিতরে রহমান, আর রহমানু যুর রহমাতিশ শামিল আলা জামিল খালায়েক। রহমান বলা হয় ওই সত্তাকে যার দয়া সবার জন্য ব্যাপক, পক্ষের হোক আর বিপক্ষের হোক, আপন হোক আর পর হোক। এ আমার বাজান, দুনিয়াতে দেখবেন এক দলের মানুষ আরেক দলের প্রতি দয়া করে না। এ বাবা, যে যার শত্রু তার মেয়ের বিয়াতে শত্রুরে দাওয়াত দেয় না, ছেলের মুসলমান হইতে ওরে দাওয়াত দেয় না, ও আমার দুশ্মন, ওরে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ কয় না না, যে আমার আল্লাহ বলে ডাকে না, যে আমার বিরুদ্ধে কথা কয় তারেও আমি আল্লাহ খাওয়াই। এটা কোন নামের বরকতে? সেটা হলো রহমান নামের বরকতে। আর বিসমিল্লাহর ভিতরে বান্দা ওই অবস্থার স্বীকৃতি দেয়, আল্লাহ আল্লাহ নামের বরকতে, আল্লাহ নামের কুদরতে আমার জন্ম দিলা, আর রহমান নামের বরকতে আমারে বাঁচায়া রাখলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা বেঁচে আছি কোন নামের বরকতে? রহমান নামের বরকতে। নাইলে আপনি জিনা করেন, আল্লাহ কি পারে না ওই জায়গায় আপনাকে প্রতিবন্ধী বানায় দিতে? কি করেন? বিশ্বাস হয় না? যে হাত দিয়া আরেকজনের ক্ষেতের আইল কাটেন, আল্লাহ পারে না হাতটা অপোস বানায় দিতে? যেই হাত দিয়া কলম দিয়া দেশের টাকা লুটপাট করে খান, আল্লাহ পারে না ওই জায়গায় কলম বন্ধ করে হাতটাকে অবশ বানায় দিতে? বলেন তো পারে কি পারে না? যেই জবান দিয়ে আলেমের বিরুদ্ধে কথা কন, কোরআনের বিরুদ্ধে কথা কন, হাদিসের বিরুদ্ধে কথা কন, আমার আল্লাহ পারে কি পারে না ওই জবানটা মুহূর্তের মধ্যে বন্ধ করতে? এই জোরে কন, পারে কি না মুসলমান? আল্লাহ সব পারে, কিন্তু আমার রব্বুল আলামিন ওইটা বন্ধ করে না। কারণ দুনিয়ার ভিতরে তো আল্লাহকে আমি রহমান, আমি দুনিয়ায় বিচার করব না। আমি দুনিয়াতে আমার পক্ষের দ্বারা যেমন খাওয়াই, বিপক্ষের দ্বারাও তেমন খাওয়াই। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য আমার আল্লাহ এ বাবা রহমান। আল্লাহর কোরআন বলে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এ আমার বাজান, গোটা কোরআন শরীফ তন্নয় তন্নয় করে তালাশ করে দেখো, আল্লাহ পাক তার রহমান শব্দটা গোটা কোরআনে কারিমের ভিতরে এক জায়গায় আর দুই জায়গায় নয়, আল্লাহ 57 জায়গার ভিতরে রহমান শব্দ উল্লেখ করেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। পুরা কোরআনে রহমান আছে কয়বার? 57 বার। রহমান কি আল্লাহ শুধু ইমানদারের বেলায় না কাফেরদের বেলায়? সবার বেলায়। কার বেলায়? তার মানে দুনিয়াতে সবাই সমান। কেন সমান? প্রশ্ন হয়, আল্লাহ তাইলে তো তুমি ইনসাফ করলা না, আমরা নামাজ পড়ি, আমাগো তুমি রহমত দাও। আর ওই যে মালাউনের বাচ্চা, ও একদিন নামাজও পড়া খালি উলু 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 উলু, এইটারও দেও, তার লাভটা কি? আল্লাহ আমি দোকান খুলছি, আমার পাশে হিন্দু দোকান খুলছি, আমিও 200 টাকা বেচতে, মাঝে মধ্যে ও দেখি আর 250 বেচে, তো লাভটা কি? ইবাদত করে লাভটা কি? আল্লাহ আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহ কিন্তু তোর ইবাদতের কারণে তোর ব্যবসায় বরকত দেই না, ইবাদতের কারণে আমি আল্লাহ তোর খেতে বৃষ্টি দেই না, আমি রহমান নামের বরকতে দেই। আমি তো রহমান, ইমানদারের বেলায় যেমন রহমান, বেঈমানের বেলায়ও তেমন রহমান। আমি আস্তিকদের বেলায় যেমন
যেমন রহমান, নাস্তিকদের বেলায়ও তেমন রহমান। এটা হলো দারুল ইমতিহান। দুনিয়াটা কি? দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা। বলেন তো, পরীক্ষার হলে বৈশা কোনো ছাত্র যদি ভুল তথ্য লেখে, কোনো শিক্ষক অথবা কোনো পরীক্ষক তাকে কোনো ভুল ধরায় দেয় কিনা? এই দেয়, বলে দেখছুন। কোনো নিয়ম আছে? এই বাবা তুই অঙ্কটা ভুল করছস, সঠিক করে লেখ, এটা বলার কোনো অধিকার আছে নাকি কারো? হ্যাঁ, যদিও বলে অনিয়ম হবে, ঠিক না? ঠিক। পরীক্ষার হলে অধিকার। ও যদি উত্তর না লেখা বাপের কাছে, প্রেমিকার কাছে চিঠি লেখে, বাধা দেওয়ার কোনো অনুমতি আছে? ও যদি পাখিদের একটা ছবি আঁকায়, কেউ বাধা দিতে পারবো? এইবার পরীক্ষার হল, এখানে অধিকার, ও যা খুশি তাই করুক, বাধা দিতে পারবে না। পরীক্ষার হলের ভিতরে সবাই যেই ফ্যাসিলিটি পায়, যে 1 নম্বর হবে সেও যেই ফ্যাসিলিটি পায়, একজন ফেল করা ছাত্র সমান ফ্যাসিলিটি, ঠিক না ব্যাটিক? যদি এখন বাধা দেওয়ার কোনো জায়গা এটা না, এখানে পরীক্ষা চলতেছে, পরীক্ষা দেখ, ফল তো পাবে আখেরাতে গিয়া। সুবহানাল্লাহ কোন সবাই? এটা দারুল ইমতিহান। তাই তো যারা মূর্তির পূজা করে আল্লাহ তাদের কেউ কিছু কয় না, করতে থাক করতে থাক, বিচার দিবস তো সামনে আছে। এ আমার বাবা আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়ারাউনা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা দেখবে, আরে কি করছিলাম, যে আমল আমরা করছি, এগুলো দেখা বলবে, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যাইতাম তাইলে কতই না ভালো হইতো, কোনো হিসাব দেওয়া লাগতো না। ওই দিন আফসোস করতে থাকবে, ফেটে পড়বে, কেন আমি মাটি হয়ে গেলাম না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। আমার বাজান, তাহলে বলছিলাম কয় হালাত? প্রত্যেকটা বস্তুর কয় হালাত? তাহলে জন্ম হইল আল্লাহর কুদরতে, বাইচা রইলাম রহমানের বরকতে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? জন্ম পাইলাম আল্লাহর কুদরতে, আর বাইচা জীবনটা পাইলাম রহমানের বরকতে। ফলাফল পাবো কার বরকতে জানেননি? আখেরাতে আমরা কার বরকতে পাবো? রহিমের বরকতে। কারণ আল্লাহর কোরআন বলে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমার আল্লাহ রহিম, কিন্তু আল্লাহ কোনো বেঈমানের বেলায় রহিম না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? রহমান সবার বেলায়, এটাই বোঝা উচিত। রহমান আল্লাহ সবার বেলায়, হিন্দুর বেলায় যেমন রহমান, আমার বেলায়ও তেমন রহমান। আল্লাহ কয়, আমি কিন্তু রহিম সবার বেলায় না। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি রব্বুল আলামিন তো শুধু রহিম আখিরাতে ঈমানদারদের বেলায়, কোনো বেঈমানের বেলায় আমি আল্লাহ ওই দিন রহিম থাকবো না। আমি আল্লাহ বেঈমানদেরকে সেদিন আলাদা করে দিব, ঈমানদারদেরকে আলাদা করে দিব। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? তাহলে ওই দিন আমরা দয়া পাবো কোন নামের বরকতে? রহিম নামের বরকতে। দুনিয়ায় দয়া পাই কোন নামের বরকতে? রহমান নামের বরকতে। আপনার আমার সৃষ্টি হলো কোন নামের বরকতে? আল্লাহ নামের বরকতে। তার মানে আপনার আমার এ বাবা অতীতের জিন্দিগি, এটার জন্য আমরা বললাম আল্লাহ, বর্তমান জিন্দিগির জন্য বললাম রহমান, আখিরাতের জিন্দিগির জন্য আমরা পড়ি রহিম। এই জন্য কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সে যেন তার গোটা 3টা জিন্দিগির শুকরিয়া আদায় করলো। আল্লাহ ওই কাজের ভিতরে বেশি বেশি বরকত দান করে দেয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে সবাই একবার পড়েন না, বিসমিল্লাহ পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগে পড়তে? কি বলেন? বিসমিল্লাহ পড়তে খারাপ লাগে? এ আমার বাজান, কখন পড়বেন বিসমিল্লাহ? ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। এখন কপাল পোড়া আর আছে, ওযু করে আর কথা কয় আসে না নাই? ওযু করার শুরুতে কি পড়তে হয়? বিসমিল্লাহ। ওযু করার সময় বিসমিল্লাহ না পড়লে ওযু হয়ে যাবে, কিন্তু ওযুর যে পরিপূর্ণ একটা সওয়াব এটা আপনি পাবেন না। কেউ যদি বিসমিল্লাহ বইলা ওযু করে, তারপরে শেষে আবার দোয়া পড়ে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি এই দোয়াটা পড়ে, কয় ওযু করার দ্বারা যেমন বাহ্যিক তার তহরাত হাসিল হয়ে যায়, আর লাস্টে শাহাদাতের সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তার বাতিনটা, তার অভ্যন্তরটাকে আল্লাহ পাক পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহ। অন্তত পুরা না পারলেও বিসমিল্লাহ। কি বলবো? শুধু বিসমিল্লাহ, এতটুকু কি বলবো? বিসমিল্লাহ। এ আমার বাজান, টয়লেটে ঢোকার শুরুতেও কি বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আছে না নাই? বিসমিল্লাহ পড়তে হয়। ও আমার বাবা, মসজিদে ঢোকার শুরুতেও কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখানে একটা কথা বলি, আমার বড় কষ্ট লাগে। এই বছরও হজে গিয়ে আমি বারবার দেখলাম মসজিদ হারামের গেটে লেখা আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বুখারীর হাদিস, বুখারীতে হাদিস আসছে মসজিদে ঢোকার আগে দোয়াটা একটু লম্বা। বিসমিল্লাহ পড়া প্রথমে, এরপর দুরূদ শরীফ পড়া, এরপরে দোয়া পড়া, তার তিনটা একসাথে এইভাবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমাদের দেশের আলেম ওলামারা এই আল্লাহুম্মা গফিরলি যুনুবি এই কথাটা বাদ দিয়ে দিছে। আল্লাহুম্মা বাদ দিছে, ইগফিরলি যুনুবি এই কথাটা বাদ দিয়া, না আল্লাহুম্মা বাদ দেয় নাই, শুধু ইগফিরলি যুনুবি এটু বাদ দিয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক লাগায়া দিছে। কিন্তু আমার আফসোস লাগে এই দুইটা কথার যে কত দাম। মসজিদে হারামের ভিতরেও, মসজিদে নববীর গেটের ভিতরে লেখা আছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হলো আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও আর আমার জন্য রহমতের দুয়ারটা একটু খুলে দাও। কত সুন্দর দোয়া! আল্লাহ আমার গুনাহ মাফ করায়া, আমার পবিত্র বানায়া, আমার একটু রহমতের কুলে তুলে নাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহর নবী কয় এই দোয়া পড়া যদি কেউ মসজিদের ভিতরে ঢোকে তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়, সে যেন খোদার জান্নাতের মধ্যেই ঢুইকা যায়। জোরে কোন আল্লাহু আকবার। কারণ মসজিদ কার ঘর? এই মসজিদের ভিতরে যে ঢুকলো সে কই ঢুকলো? জান্নাতে ঢুকলো। কোথায় ঢুকলো? জান্নাতে। দুনিয়ার মসজিদে যার আনাগোনা বেশি হবে, যে বারবার মসজিদের ভিতরে যাওয়া আসা করবে, আমার রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে খানা খাওয়ার শুরুতে কি? বিসমিল্লাহ। আমি সংক্ষেপে শুধু বলি, মেসওয়াক করার শুরুতে, ঘরে ঢোকার শুরুতে বিসমিল্লাহ, সফরের শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি এই দোয়া পড়া এরপর আবার গাড়িতে উঠে নৌজানে চলে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর রাসূল বলে কেউ যদি দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, তুই যেই আমার নাম নিয়ে পথ চলা আরম্ভ করলি, তোর এই সফরের ভিতরে রাস্তা দেখানোর মালিক আল্লাহ, ওয়া হুফিস্তা তোর হেফাজত করার মালিক আল্লাহ, ওয়া বুকিতা এবং এই রাস্তার ভিতরে তোকে অ্যাক্সিডেন্ট থেকে তোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ববান কে? এই দোয়া পরে বের হলে ওই মানুষটাকে হেফাজতের জিম্মাদার গ্রহণ করেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা আরেকটা দোয়া শেখায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা 3 বার পড়বেন, আবার সন্ধ্যার পরে 3 বার পড়বেন। সারা দিনের যত বিপদ আপদ আছে, সারা রাতের যত বিপদ আপদ মুসিবত আছে, আল্লাহ পাক অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আর দুর্ঘটনার ভিতরে আপনাকে আল্লাহ ফালাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়েন তো, আমল করেন তো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। এরপরে বিবির কাছে যখন রাতের বেলায় যাবেন, হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক, হায়াওয়ান আর জানোয়ারের মতো বিবির কাছে যাবেন না। আপনার বিবির সাথে মেলামেশা করা এটাও ইবাদত হবে যদি আপনি আল্লাহর নাম নিয়ে যাইতে পারেন। ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে যাইতে পারেন। এখানেও বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা আন্না ফিমা রাযাকতানা। আয় আল্লাহ, তোমার নাম নিয়ে কাছে গেলাম, তুমি শয়তান থেকে বাঁচাও আর শয়তানকে আমাদের থেকে দূরে সরায় আনাও। জোরে কান আল্লাহু আকবার। আর মুসলমান বর্তমানে বিসমিল্লাহ পড়ার সুযোগ পায় না, রঙিন টেলিভিশন দেখতে থাকে, গুনাহ করতে থাকে। এই দিক দিয়ে হায়াওয়ান জানোয়ারের ছবির মতো ছবি দেখে, আর ওই দিক দিয়ে হায়াওয়ান জানোয়ারের মতো কাজ করে। এই জন্য ওদের ঘর থেকে হায়াওয়ান জানোয়ার ছাড়া মানুষের বাচ্চা পয়দা হয় না। কথা ঠিক না বেঠিক? জোরে কান। খবরদার মুসলমান, রাগ করো না। এরপরে
কোন পশু জবাই দেওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? যেই পশুটা আপনি বাজারে ড্রেসিং করেন, ফার্মের মুরগিওয়ালারে আপনি অর্ডার দেন 100 মুরগি দিবে আগামীকাল আমার অনুষ্ঠান, ও খালি দরে আর কাটে, বিসমিল্লাহর খবর না, আল্লাহু আকবারের খবর নাই। কসাই যে গরুটা জবাই দিল, বিসমিল্লাহ না পড়লো, ওই গরুর গোস্ত খাওয়া জায়েজ না হারাম, খাওয়া যাবে না। এই জন্য হার কাজে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আমার বাজার লম্বা কথা, ওই দিকে আমি যাব না। এই বিসমিল্লাহর কত মাহাত্ম্য, কত বরকত। বিসমিল্লাহর মধ্যে মোট হরফের সংখ্যা কয়টা? 19টা। আল্লাহ পাক জাহান্নামটা, পুরা জাহান্নাম, 7টা জাহান্নাম নিয়ন্ত্রণ করে 19 জন ফেরেশতা দিয়া। বানানো কোনো গল্প নয়, নাট্যমঞ্চের কোনো কাহিনী নয়, এটা মিথ্যা কোনো ডায়ালগ নয়, সরাসরি হাদিসের ভিতরে আসছে। জাহান্নামের নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ কতজন ফেরেশতা দিছে? 19 জন ফেরেশতা। এই 19 জন ফেরেশতার প্রত্যেকের গায়ের মধ্যে লেখা বিসমিল্লাহ 19টা হরফ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? এক একজনের গায়ে এক একটা হরফ লেখা। এই ফেরেশতারা জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করে, জাহান্নামের ভয়াবহ আগুনের ভিতরে ওরা থাইকা সবগুলো নিয়ন্ত্রণ করে। কয় তাইলে ওদের কি কষ্ট হয় না? ওরা কেমনে থাকে যন্ত্রণার ভিতরে? কয় ওরা শুধুমাত্র এই বিসমিল্লাহর বরকতে, আর ওরা সব সময় পড়তেই থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়ার বরকতে ওরা শক্তিও পায়, ওদের খাবার দরকার পড়ে না, কারণ ফেরেশতারা খায় না, পান করে না, ওদের টেনশন নাই, কোনো কষ্ট নাই। আল্লাহ বিসমিল্লাহর বরকতে ওই জাহান্নামের ভিতরে রাইখাও ফেরেশতাদেরকে জান্নাতের দান, নিয়ামত দান করতেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বিসমিল্লাহর দাম কম না বেশি? আমার বাজান, বিসমিল্লাহর কত বরকত। রহমতে আলম নবী, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, নবীজির কোথায় নিয়ে যাবে? মেরাজে। কোথায় নিয়ে যাবে? জোরে কোন? মেরাজে। আল্লাহর রসুলকে রব্বুল আলামিন যখন ওই বাবা সিদরাতুল মুনতাহার পাশেই আছে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আল্লাহর কোরআন বলে ওয়ালা কদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে কোন জান্নাত? জান্নাতুল মাওয়া। আল্লাহর রাসূলকে ওখানে প্রথমে অবস্থান করায়। আল্লাহ পাক বলে এই জিব্রাইল, বন্ধু আমার আসছে, মেহমানদারি কর। তোরা খাস না, আমি খাই না, কিন্তু আমার বন্ধু কি না খায় থাকবো নাকি? সুবহানাল্লাহ কইবেন না সবাই? মেহমানদারি শুরু হয়ে গেছে। এই যে আমরা আসছি মিরপুর থেকে, বলেন তো আমাদেরকেও মেহমানদারি করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়া। আপনারাও যখন নতুন শ্বশুর বাড়িতে যান, তালই বাড়ি, বিয়াই বাড়ি বেড়াইতে যান, ভাইরার বাড়ি, মেহমানদারি হয় কি হয় না? হয় না? এখন দেখবেন পুরান মেহমান গো বেল নাই, নতুন মেহমান। খালি বন্ধু আইলে দেখবেন কয় চাইনিজের খাবার আন, আর ফুবা আইলে দেখবেন বাজারের পোলট্রি যেটা একবার আদা মরা হয়ে গেছে ওইটা ছাড়া কিচ্ছু চোখে দেখে না। ঠিক না? ঠিক জোরে কর। কারণ ফুবা তো এখন একটু বুড়া হয়ে গেছে। আমার বাজান, বেজার হয়েন না, এরা নিকটতম আত্মীয় আতিজাল কুরবা হাক্কাহু। বন্ধুর হক আগে না ফুবার হক আগে? অথচ ফুবার হক আদায় করে না, খালুর হক আদায় করে না। রাস্তায় একদিন পরিচয় হয়েছে ভাঙ্গা গিয়া, ঠিক আছে দোস্ত আইসেন, আপনার লাগে বন্ধু পাতাইলাম, খাই আঙ্গুল দিয়ে বন্ধু পাতাইছে। ওই বন্ধু করতে আসছে, এবার কয় রোস্ট করতে হবে, চাইনিজ পাকাইতে হবে, ফিন্নি করতে হবে, জর্দা করতে হবে, কত খাবার, দেশি মুরগি খাওয়াইতে হবে, পোলট্রি খাওয়ানো যাবে না। অথচ নিজের খালু, নিজের আপন খালু, নিজের ফুফু আম্মা বুড়া হয়ে গেছে, ফুফাজান গরিব মানুষ ভ্যান চালায় খায়, বাজারে একটা সুন্দর মুরগি নিয়ে খাওয়াইতে পারে না। ওই ফুফু আম্মা যদি বাসায় আসে, মুরগি তো দূরের কথা, আলু ভর্তার ডাল ছাড়া কপালে কিচ্ছু জুটে না। কথা ঠিক না বেঠিক জোরে কপাল পোড়া হতভাগা। কথা ঠিক কিনা? তুমি আত্মীয়র হক আদায় করতেছো না। এ আমার বাবা, বেজার হইতেছেন আপনারা? হুজুর আইছে কিছু কিচ্ছা কাহিনী কব, হে না কয়ে দি খালি আমাকে বিরুদ্ধে কথা কয়। আল্লাহ তুমি কবুল করো, হেফাজত করো, জোরে কানা আমিন। আমার বাজান, তো আমি যেই কথা বলতে চাইছিলাম খুব ভালো করে বুঝবেন। আমার রব্বুল আলামিন তার হাবিবকে জিব্রাইলকে বলেন, জিব্রাইল আমি খাই না, তুমি খাও না, ফেরেশতারা খায় না, কিন্তু আমার বন্ধু তো খায়, বন্ধু কি না খায়া যাইব নাকি? জিব্রাইল রে, আমার বন্ধুরে মেহমানদারি কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জান্নাতের যে 4টা নহর আছে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আর একটা পানির নহর, এই 4 নহর থেকে 4 গেলাস শরবত আল্লাহর নবীর সামনে তাকে আপ্যায়ন করার জন্য জিব্রাইল হাজির করে দিছে। সুবহানাল্লাহ। জান্নাতের নহর হবে কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহর কোরআন বলে
মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, কয় শোনো, মুত্তাকিনদের জন্য আল্লাহ যেই জান্নাত বানায় রাখছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে পানির ঝর্ণা থাকবে, যেই পানি জীবনে নষ্ট হবে না। সুবহানাল্লাহ কোন সবাই। ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের নহর থাকবে, দুধের নহর, কোনো ফ্রিজ নাই, কিচ্ছু নাই, শত শত বছর, হাজার হাজার বছর কেটে যাবে, কিন্তু দুধ নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না। আমাদের সকালের দুধ বিকালে নিলে জমে যায়, গন্ধ কয়, মুখের কাছে নেওয়া যায় না, কিন্তু জান্নাতের দুধ লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের দুধ, যেই দুধের স্বাদ একটা মুহূর্তের জন্য নষ্ট হবে না, বিস্বাদ হবে না, কোনোদিন পচে গলে যাবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, এমন মদের নহর যেটা খাইলে খুব মজা লাগবে, বড় টেস্টি। আল্লাহ কয় শুধু টেস্টি তা না, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওই জান্নাতের ভিতর আরেকটা নহর থাকবে বাবা, মধুর নহর। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দুনিয়ার ভিতরে ড্রেন দেখছেন, ড্রেন পানির নিচ দেওয়া যায়, উপরে দুই সাইডে বান থাকে, বাউন্ডারির নিচে কাদা থাকে, কিন্তু জান্নাতের ভিতরে পানিগুলো কেমনে চলবে, মধুর নহর, দুধের নহর। কয়েক জায়গা পেলেন, এই পাশ দিয়া মানুষ যায়, পাশ দিয়া পানি যাইতেছে, পানি যেই জায়গা দিয়া যায়, এক কতরা পানি এদিকেও গড়ায় না, ওদিকেও গড়ায় না, সোজা যাইতেছে, ওইটা গর্ত লাগে না। যদি কোন উপর দিয়া যা, পানিটা উপর দিয়া যাবে, কোনো পাইপের কালেকশন লাগে না। বলেন তো এই কুদরত একমাত্র কার? আরো জোরে বলতে হবে, কুদরত কার? আল্লাহ শরবত দিলেন কয় গ্লাস? আপনাদের মনে হয় একটু কষ্ট লাগতেছে। আমার রব্বুল আলামিন জানায় দা, হাবিব আমার, শরবত পাইছেন 4 গ্লাস, 4টাই কিন্তু খাওয়া যাবে না বন্ধু আমার, একটা খাইতে হবে। পেছে ফেলাইছেনি, একটা খাইবেন, কিন্তু আল্লাহ কয়া দেয় নাই কোনটা খাবেন। নতুন যারা বেড়াইতে গেছেন শ্বশুর বাড়িতে, এখন তো অনেক সময় এই সমস্ত মজাক নাই, আছে উল্টা পাল্টা অবৈধ মজাক। এখন রূপবানের নাচ দেখে আর না, ওইগুলো নেই। আগের যুগে দেখতাম সাদা শাড়িরা দুলাভাইদের সাথে দুষ্টামি করতো। নতুন দুলাভাই যখন বেড়াইতে আসতো, কত রকমের, হরেক রকমের শরবত, ইটের গুঁড়া দিয়া, হলুদের মরিচের গুঁড়া দিয়া ট্যাং বানায় দিত, লবণ দিয়া শরবত, ঠিক হবে ঠিক, আবার চিনির ডা দিত, আবার উল্টায় দিত গ্লাস, দেখি বাস করে খাইতে পারে কিনা, ঠিক না ঠিক যেটা কর। এখন যদি বর চালাক হয়, কি করে জানেননি? বর ওই যে বউ তো পাশেই বসা, বউরে মনে মনে কয়, এখন যদি ওরা তো বেড়ার ফাঁকদা শালা শালিরা তাকায় রয়েছে, আমি যদি এই আসলটা না খাইয়া হলুদওয়ালাটা খাইস, মরিচওয়ালাটা খাইস, লবণওয়ালাটা খাই, তাহলে তো তোমার একটু পরেই কইব, দেখছি না তোর জামাই কয় নম্বরের বুদাই, ঠিক না ঠিক যেটা কন। তাহলে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমারে বলো কোনটা খাইলে আমি ঠকবো না, কোনটা খাওয়া আমার জন্য ঠিক হবে। বউ চুপে চুপে দেখায় দেয়, এটা খাও, এটা খাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ বউ জানে আমার স্বামী যেন আজকে না ঠকে, ঠিক না ঠিক জোরে কোন। আমার আল্লাহর হাবিব জান্নাতের মেহমান, সঙ্গে আছে বর্ষাই গেছে আমার নবী, সঙ্গে আছে জিব্রাইল। কারো সাথে কথা কয় না, যা বলা লাগে কার সাথে কয়? জিব্রাইলের সাথে। নবীজিকে আল্লাহ বলে, নবীজি 4 গ্লাসের 4 গ্লাস খাবেন না, যে কোনো একটা পান করবেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, আমি কোনটা পান করব, কোনটা খাইলে আল্লাহ খুশি আর কোনটা খাইলে আল্লাহ বেজার। জিব্রাইল কয়, ভাই জিব্রাইল তুমি কও আমি কোনটা খাবো। সুবহানাল্লাহ যারা কোন সবাই। জিব্রাইল ডাক দেয়া কয়, রাসূল আমার, ও আল্লাহর হাবিব, আপনি কিন্তু শরাব খাবেন না, আপনি পানি খাবেন না, আপনি মধু পান করবেন না, আপনি দুধ পান করেন। কারণ দুধের ভিতরে আল্লাহ পাক বরকত দান করছে, জান্নাতে নিয়ামত হলো দুধ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই 4 ধরনের ঝর্ণা জান্নাতের ভিতরে তৈরি করে রাখছেন কে? আল্লাহ। কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? হা বাবা হা, কাদের জন্য? সত্যিকারের আশেক রসুল যারা হবে, সত্যিকারের রবের আশেক যারা হবে, তারাই পাবে। ভণ্ড আর প্রতারক আশেক যারা, তারা কোনোদিন আল্লাহর নবীর সুপারিশও পাবে না, হাউজে কাউসারের পানির ধারে কাছেও তারা যাইতে, ঠিক না বেঠিক জোরে কান। সোহকান বলে আল্লাহর নবী গেট আউট করে দিবে, দূর করে দিবে, দূর হ। আমার বাজান, এই দুনিয়াতেও দেখবেন আশেকের রসুল, এই যে ঈদে মিলাদুন নবী গেল, অভাব নাই। হ্যাঁ, রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর আশেকের রসুল বলেন, এরা আসল না নকল? আসল না নকল? এরা নকল। আমার বাজান, ছোট্ট একটা উদাহরণ দেই, তাইলে বুঝবেন কেমনে আসল আর নকল হইল। আপনারা লাইলি মজনুর নাম শুনছেননি? শোনেন নাই?
এই লাইলিরে ভালোবাসতো কে? মজনু নামের একজন পাগল এক যুবক এত ভালোবাসতো যে মজনু মজনু জপতে জপতে পাগল হয়ে গেছে। খাইতে গিয়াও কয় মজনু, উঠতে গিয়াও খাইতে গিয়াও কয় লাইলি, বসতে গিয়াও কয় লাইলি, উঠতে গিয়াও কয় লাইলি। লাইলি সারা মজনু আর কিছুই বুঝে না। মজনু একদিন নদীর পারে বৈশা বৈশা আঙ্গুল রে কলম বানায়া আর নদীর পাড়ের ভিজা মাটি রে কি বানায়া? খাতা বানায়া। এরপরে লিখতেছে ইয়া লাইলি ইয়া লাইলি ইয়া লাইলি। লোকেরা জিজ্ঞাসা করে মজনু তুমি কি পাগল হয়ে গেলা? ও মজনু, আঙ্গুল রে কলম বানায়া আর নদীরে কালি বানায়া এই নদীর পাড়ের মাটির ভিতরে তুমি কি লেখো? গুফতে মাজনু, গুফতে মাজনু নামে লাইলা মি কুনাম খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাম। কয় তোরা জানোস না আমি আমার লাইলির নাম, আমার প্রেমাস্পদের নাম, আমি যারে ভালোবাসি তার নাম আমি পড়ে পড়ে আমার অন্তরটাকে একটু ঠান্ডা করি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যারা সত্যিকারের আল্লাহর আশিক, যারা আমার আল্লাহকে ভালোবাসে, দেখবেন ওরা সকাল বিকাল ওদের জবান দিয়া জিকির আছে লা ইলাহা, জোরে লা ইলাহা। এক ব্যক্তি গিয়া লাইলিরে ডাক দিয়া কয় লাইলি, তোমার মজনু এত পাগল, তোমার নামটা নদীর পাড়ে গিয়া সামান্য নদীর পাড়ে গিয়া তোমার নাম জপতেছে। লাইলিও কিন্তু মজনুরে ভালোবাসে। লাইলি কয় একটা কাজ কর। কি কাজ? কয় দেখ আমার তো রাজ দরবার, আমার বাবার সম্পদের অভাব নাই, মজনু তো ফকির মানুষ, গাভীর থেকে নতুন দুধ, নতুন গাভীতে দুধ দিয়েছে, এই দুধটাকে সুন্দর করে গরম করে দিলাম, আমার এক গ্লাস গরম দুধ আমি লাইলির দেওয়া দুধ আমার মজনুরে একটু দিয়ায়, আমার মজনু দুধটা পান করে একটু দিলে শান্তি পাবে। যেরকম সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ মজনু করছে কি, লাইলি করছে কি, হাতে নিয়ে কার জন্য পাঠায় দিছে? হ্যাঁ, মজনুর জন্য লাইলি পাঠায় দিছে। মজনু এবার দুধ পান করে। ওই দিক দিয়া কিছু নকল আশেকরা ওরা কয় দেখছো লাইলি জপলেই তো কি পাওয়া যায়? দুধ পাওয়া যায়। লাইলি জপলে কি পাওয়া যায়? দুধ পাওয়া যায়। ওরা করছে কি, এখন মজনু যেমন যেখানে সেখানে বৈশা বৈশা লাইলি লাইলি করে, এই নকল আশেকরাও কেউ বটতলা গিয়া এখন জপতেছে ইয়া লাইলি ইয়া লাইলি, কেউ তালতলায় বৈশা জপে ইয়া লাইলি ইয়া লাইলি, কেউ বাসতলায় বৈশা, কেউ বাজারের কোনারের মধ্যে মাজার বানায় কয় ইয়া লাইলি ইয়া লাইলি। আশেকের রসুল আর কি, লাইলির এখন আশেকের কি নাই আর অভাব নাই। পরের দিন আবার যখন ওই মজনুর লাইলির খাদেম যখন আবার দুধ নিয়ে আসছে, এবার তার কাছে সন্দেহ লেগে গেছে আসল মজনু কোনটা। এও কয় লাইলি, ও কয় লাইলি, এখন কারে দিমু? এখন যে কয় লাইলি হারেই দিয়া গেছে, আসল মজনু এবার আর কি পায় না? দুধ পায় না। এবার এই খাদেমে গিয়া ডাক দিয়া কয় ও লাইলি, এখন তো অনেক অনেক আপনার আশেক বের হয়ে গেছে, সবাই এখন লাইলি লাইলি জপে, আসল কোনটা নকল কোনটা বুঝার কোনো কায়দা নাই। লাইলি এবার ডাক দিয়া কয় ও আমার খাদেম, একটা কাজ কর, তুই আসল বুঝোস নাই, আসল নকল বুঝার কায়দা তো আমার কাছে আছে। একটা চাকু দিছে হাতে আর একটা পেয়ালা দিয়া কয় এনে আজকে আর দুধ নিয়ে যাইস না, পেয়ালাটা নিয়ে যার, চাকুটা নিয়ে যা, যাইয়া বলবি ওই লাইলি বড় অসুস্থ, তার সুস্থতার জন্য এক পেয়ালা রক্ত লাগবে, ব্লাড লাগবে। এই যে চাকু দিয়া কাইটা এক পেয়ালা রক্ত এবার লাইলি চাইছে। এবার প্রথমে গেছে বট গাছের নিচ, শালু কাপড় লাগাইয়া যে আশেক আশেক কয়া দাবি করে, আরে কয় এই বেড়া নবীরে গালি দেয়, তুই এখানে বৈশা রইছস, তাড়াতাড়ি রক্ত দেওয়ান লাগবো। কয় আমরা তো জিলাপির আশেক, আমরা রক্ত দেওয়ার আশেক না। কথা কয় না গে সবাই? কয় মিয়া আমরা দুধের আশেক, আমরা কি আর রক্ত দেওয়ার আশেক? জানগা আমাকে দুধও খাওয়ান লাগতো না, রক্ত দেওয়ান লাগতো না। দ্বিতীয় জন বাসতলায় যেটা বসে রয়েছে, ওই তুই না লাইলির আশেক, লাইলি তো অসুস্থ, এর রক্ত দিতে হইবে, এক পেয়ালা রক্ত দে। কয় না আমি রক্ত দিয়া কোনোদিন দুধ খাইতে চাই না, এরকমের দুধ আমার দরকার নাই, নিয়ে যান, আপনি রক্ত দিতে পারবো না। যাইতে যাইতে আসল মজনু যেটা মসজিদের সামনে, যেই মজনু বসে বসে লাইলি লাইলি জপতেছে, যা কয় মজনু রে, লাইলি তো বড় অসুস্থ, আজকে দুধ পাঠাইতে পারে নাই, এই যে পেয়ালা পাঠায় দিছে, লাইলির সুস্থতার জন্য এক পেয়ালা রক্ত লাগবে। মজনু আমনে লাভ দিয়া দাঁড়ায় গেছে, চাকু দে, কোন জায়গার রক্ত? আমার লাইলির সুস্থতার জন্য লাগবে, আমারে বল, বুকের রক্ত না, হাতের রক্ত না, মাথার রক্ত না, কলিজার রক্ত?
আমার লাইলিরে সুস্থ করার জন্য যেই জায়গার রক্ত লাগবে আমি মজনু সেই জায়গার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা তাইলে বলেন আসল আসল আশেক কে? এই যে রক্ত দেয় সে আসল, আর যে শুধু দুধ খায়, শুধু 12ই রবিউল আউয়ালে জিলাপি খায় আর জস্তে জুলুসকে লাফালাফি করে, সারা বছর আমার নবীরে গালি দেয়, কোনো আন্দোলন নাই, রক্ত দেয় না, রাজপথে নামে না, ওরা সব নকল আর ভণ্ড। আর যারা নবীর জন্য জীবন দিতে রাজি আছে, যারা রক্ত দেয়, রাজপথে নামে, বুঝতে হবে এরাই হলো আসল আশেক, আর বাকি সব হলো ভণ্ডের দল। কথা ঠিক কিনা? কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবীজিকে কোথায় নিয়ে গেছে? জান্নাত দেখাবে, জান্নাতটা ভিজিট করে দেখাবে আমার নবীকে। মেরাজের সফর, জান্নাতটা দেখাইতে গিয়া হযরতে জিবরাইল নবীকে নিয়ে রওনা, সামনের দিকে রওনা করছে। যখন নহর দেখতেছে, আল্লাহর রাসূলকে নিয়ে যাইতে 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 একটা রুমের মধ্যে ঢুকছে। ডাইনে ওয়াল, বামে ওয়াল, সামনে ওয়াল। এবার সামনে আর যাওয়ার জায়গা নাই, নবীজিকে নিচে নামছে। নিচে নাই মা দেখবেন এখনো যারা হজে গেছেন, এ বাবা মক্কা মদিনার ভিতরে আন্ডারগ্রাউন্ডে 3 তলা পর্যন্ত নিচে গাড়ি দিয়া যাওয়া যায়, ব্যবস্থা আছে না নাই? নিচে নাই মা দেখবে ডাইনে ওয়াল, বামে ওয়াল, সামনে ওয়াল, এরপর আর যাওয়ার জায়গা নাই, কিন্তু এক জায়গায় একটা তালা মারা একটা রুম দেখা যায়। নবীজি আমার ডাক দিয়া, ভাই ভাই জিব্রাইল, ও জিব্রাইল কোথায় নিয়ে আসলা? এখানে তালা মারা, কই যাবো আমরা? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ তালা মারা হইতে তাতে কি আসে যায়? তালার চাবিটা তো আপনার হাতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তালা মারা জিব্রাইল রে, সামনেও যাওয়া যাবে না, ডানে বামে যাওয়া যাবে না, সামনে বিশাল দরজার মধ্যে দেখা যায় তালা, চাবি তালা ঝুলতেছে। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ তালার চাবি তো আপনার হাতে। নবীজি আপনি দেখেন না তালার উপরে কি লেখা? নবীজি আমার তাকায় দেখে দরজার চৌকাঠ বরাবর উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জিব্রাইল কয়, নবীজি এই বিসমিল্লাহ পড়েন আর তালার মধ্যে হাত লাগান, সঙ্গে সঙ্গে দরজাটা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তালা খুলে ফেললেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঢুইকা এ আমার বাবা নতুন কথা, মজার কথা শুনেন। যায়া দেখলেন নবীজি চারদিক থেকে 4টা নহর প্রবাহিত। নবীজি ঢুকার পরে প্রথমেই ডান দিকে নজর করে দেখেন, ডান দিকের ওয়ালের সঙ্গে লেখা আছে বিসমি। সুবহানাল্লাহ কইবেন না সবাই? বা সিন মিম বিসমুন লেখা আছে। সামনের ওয়ালের দিকে নবীজি তাকায় দেখলেন, ওই ওয়ালের সাথে লেখা আছে আল্লাহ। কি লেখা? আল্লাহ। আর বাম দিকের ওয়ালের দিকে তাকায় নবীজি দেখলেন, ওখানে লেখা আছে আর রহমান। আর পিছনের ওয়ালের দিকে নবীজি তাকায় দেখলেন, ওই ওয়ালের সাথে লেখা আছে রহিম। সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহর মধ্যে যেই 4টা শব্দ আছে, 4টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের 4 ওয়ালের সাথে আল্লাহ পাক লেখা রাখছে। সুবহানাল্লাহ। নবীজি আমার 4 ওয়ালের দিকে তাকাইয়া এবার নবীজি কয়, হায় হায়, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তার মানে গোটা হাউজে কাউসারটা কেমন যেন বিসমিল্লাহর খেলা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সবাই, আরো জোরে কান আল্লাহু আকবার। নবীজি আমার তাকাইলেন, হায় হায় 4টা ঝর্ণা কোন দিকে যায়? নবীজি আমার যখন ডান দিকের ওয়ালে নজর করলেন, যেখানে বিসমুন লেখা, বিসমুনের শেষের অক্ষরটা মিম, ওই মিমের মাথায় নবীজি তাকায় দেখলেন ওখান থেকে একটা নহর জারিত। মিমের মাথার থেকে ওই নহরটা হলো বাবা দুধের নহর। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সামনের ওয়ালের দিকে তাকাইলেন, আল্লাহ লেখা। আল্লাহ লেখার সর্বশেষ হরফটা হলো, অক্ষরটা হলো হা।
ওই হায়ের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর জারি করে দিছে। সুবহানাল্লাহ। যখন সবাই বাম পাশের ওয়ালের ভিতরে লেখা আছে আর রহমান, রহমানের সর্বশেষ হরফটা হলো নুন। ওই নুনের নিচ দিয়া রব্বুল আলামিন আমার বাবা শরাবের নহরটা জারি করে দিছে। আর পিছনের ওয়ালের মধ্যে লেখা আছে রহিম, রহিমের শেষ অক্ষরটা হরফটা হলো মিম। ওই মিমের নিচ থেকে রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন পানির নহর জারি করে দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দেয়া কয়, নবীজি ডাক দেয়া কয়, জিব্রাইল বুঝলাম না বিস্মুনের নিচ থেকে কেন নহর, আল্লাহর নামের নিচে কেন নহর, রহমানের নামের নিচে কেন, রহিম শব্দের নামের নিচে কেন? এবার জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত তো আবাদি, আবাদের জন্য আবাদুল আবাদ, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কয় কখনো খরা হইতে পারে, পানি এক সময় শেষ হয়ে যাইতে পারে, এক সময় নষ্ট হয়ে যাইতে পারে, ফুরাইয়া যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ তো অসীম, আমার আল্লাহ তো আবাদুল আবাদ। আল্লাহর নামও তেমন আবাদুল আবাদ, আল্লাহর জাত যেমন আবাদি, আল্লাহর সিফাতও তেমন আবাদি। এই জন্য আমার আল্লাহ এই পানি যেন কখনো না ফুরায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খাইলেও যেন পানি না ফুরায়। এই জন্য আল্লাহ বিসমুনের মিমের নিচ থেকে আল্লাহ পাক দুধের ঝর্ণা জারি করে দিছে। আল্লাহর নামের শেষ অক্ষর হার নিচ থেকে আল্লাহ মধুর ঝর্ণা জারি করে দিছে। রহমানের নামের নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের নহর জারি করে দিছে। রহিম নামের নিচ থেকে আমার রব্বুল আলামিন এ দোস্ত পানির ঝর্ণা জারি করে দিছে। আল্লাহ যেমন আবাদি, এই পানিও থাকবে আবাদি। আল্লাহ যেমন অনাদিকাল থাকবে, এই পানিও অনাদি অনন্তকাল থাকবে। একটা মুহূর্তের জন্য পানির ভিতরে কোনো রকমের সংকট তৈরি হবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাওয়ালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুনা জালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও আমার বাবা, দুনিয়ার বাজারে গিয়া শরবত খাইতে গেলে 10 টাকা লাগে কি লাগে না? এখন 10 টাকায় শরবত পাওয়া যায় না, 20 টাকার নিচে শরবত নাই। এক গ্লাস গেন্ডারির রস খাইতে গেলে 20 টাকা লাগে বাবা। রাস্তায় গিয়ে এক বোতল পানি কিনতে গেলে বর্তমানে 15 টাকার জায়গায় 20 টাকা কইরা ফেলাইছে, 20 টাকার জায়গায় 25 টাকা করছে। দুনিয়ার সাধারণ পানি, মানুষের পানি, সাধারণ পুকুরের পানি, নোনা পানি খাইতে যদি এত টাকা লাগে, তাইলে বলেন ওই হাউজে কাউসারের পানি খাইতেও টাকার দরকার আছে না? না। আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কায় খোরাম, আবে জমজম খুরদা বুদাম আবে সুরা কায় খোরাম, বাদশাহী করদা বুদাম পাশে পানি কাই কুনাম। তাইলে বলেন দোস্ত আমার, ওই পানি এমনি এমনি পাওয়া যাবে না, রসুলের আশেক হইতে হবে। রসুলের আশেক কেমনে প্রমাণ দিবেন? আজকে রসুলের ঘর মাদ্রাসা, নবীজির ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদের